হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে থাগ লাইফের ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করে গেছে। হিন্দি এবং সবকটা ল্যাঙ্গুয়েজেরই ট্রেলার রিলিজ করে গেছে। প্রথমে কথা ছিল যে কালকে খালি তামিল ট্রেলারটা আসবে, পরবর্তীতে হিন্দি ট্রেলার আসবে, বাট সেটা হয়নি, একসাথেই লঞ্চ করে গেছে। এবং হিন্দি ট্রেলারে আপনারা যদি নোটিস করেন, প্রত্যেকে কিন্তু নিজের অ্যাকচুয়াল ভয়েসেই আর কি ডাব করছে। মানে নাসিরের গলাটা নাসিরেরই, কামাল হাসানের গলাটা কামাল হাসানেরই। এসটিআর এরটা আমি জানি না যে এক্স্যাক্টলি ওই করেছে কিনা, বলতে পারবো না, বাট বাকিদেরটা অরিজিনাল লাগছে। আমার মনে হচ্ছে এসটিআরও নিজেই করে থাকবে হয়তো। এবার আমি দুটো জিনিস আগে বলে দিতে চাই, ট্রেলারের ব্যাপারে ঢুকছি। আপনারা যদি ওয়েস্টের দিকে থাকেন, ওয়েস্টার্ন মাইথোলজির দিকে, আপনি গ্রিক মাইথোলজি যদি স্পেশালি আমি বলি, সেখানে দেখবেন এরকম প্রচুর গল্প আছে যেখানে ছেলে বাবাকে মেরে দিয়েছে এবং দিয়ে বাবার যে প্রেমিকা বা বাবার যে স্ত্রী, মানে নিজের মায়ের সাথে প্রেম করেছে, বিয়ে করেছে, এর জিনিস হয়েছে। ইডিপাসের নাম আপনারা শুনে থাকবেন, ইডিপাস কমপ্লেক্স বলা হয়, যেটা পরবর্তীকালে আপনি কিছুটা হ্যামলেটের মধ্যেও দেখতে পেয়েছেন। শেক্সপিয়ার এনেছিল ওটা, ওই অ্যাঙ্গেলটা এনেছিল, যেটা আপনারা হ্যাদারেও দেখেছেন, হ্যাদার ছবিতে। ইডিপাসে তাই ছিল, নিজের বাবাকে মেরে নিজের মাকে বিয়ে করেছিল। ওয়েস্টে এই কনসেপ্টটা প্রচুর আছে, ছেলে বাবাকে মেরে দেয়, ঠিক আছে। অন্যদিকে আপনি যদি ইস্টার্ন কনসেপ্টে দেখেন, এখানে প্রচুর এরকম গল্প আছে যেখানে বাবা নিজের ছেলেকে বলি দিয়েছে, বাবা নিজের ছেলেকে স্যাক্রিফাইস করে দিয়েছে নিজের বেনিফিটের জন্য। আপনারা যদি ইয়ায়াতির গল্প শুনে থাকেন, ইয়ায়াতি এবং তার ছোট ছেলে ছিল পুরু, তো সেই ইয়ায়াতি নিজের ছোট ছেলে পুরুকে স্যাক্রিফাইস করে দিয়েছিল যাতে একটা বিশাল লম্বা জীবন পেতে, মানে এভার ইয়াং, মানে ইউথটা ওর যাতে ধরে রাখতে পারে বছরের পর বছর ধরে। তাই জন্য নিজের ছেলেকেই করে দিয়েছিল, বলিদান দিয়ে দিয়েছিল। ইভেন মহাভারতে এরকম একটা গল্প আছে। দেখুন, মহাভারতেরও তো বিভিন্ন বিভিন্ন ভার্সন আছে। তো সাউথ ইন্ডিয়াতে একটা ভার্সন, মানে স্পেশালি তামিলনাড়ুতে প্র্যাকটিস করা হয়, যেখানে অর্জুনের একটা ছেলে ছিল ইরাবন বলে, ইরাবনও বলে অনেকে, আরাবনও বলে। তো সেই চরিত্রটাকে অর্জুন বলা হয় যে স্যাক্রিফাইস করেছিল যাতে জিততে পারে আর কি যুদ্ধতে। তো এরকম একটা ভার্সন আছে, আপনারা গুগল করে এটাও দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু কনসেপ্টটা হচ্ছে বাবা ছেলেকে স্যাক্রিফাইস করছে, বাবা ছেলেকে বলিদান দিচ্ছে নিজের বেনিফিটের জন্য। এবার কামাল হাসানের তো অ্যাকচুয়ালি গল্পটা এটা লেখা আমার হ্যাঁ, অ্যাকচুয়ালি গল্পটার নাম ছিল আমার হ্যাঁ, সেটাকেই তারপরে মানিরত্ন নিজের মতো চেঞ্জ করে এখন থাগ লাইফ বানিয়েছে। এবার আপনারা যদি নোটিস করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কামাল হাসানের যে ক্যারেক্টারটা, যে একজন গ্যাংস্টার, সেই ছোটবেলায় একটা মানে বাচ্চা ছেলে, যখন একটা বাচ্চা ছিল, মানে এসটিআর যখন ছোট ছিল, সে কামাল হাসানকে বাঁচিয়েছিল এবং ওর প্রাণ বাঁচিয়েছিল। তাই ওকে ও মানুষ করেছে এবং বড় হয়েছে এবং সবকিছু দায়িত্ব এসটিআর এর হাতে তুলে দিচ্ছে। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একটা এরকম গল্পের পয়েন্ট আসছে যেখানে এসটিআর কামাল হাসানকে মারবার চেষ্টা করছে, মেরে দেওয়ার চেষ্টা করছে, ওকে কোনো পাহাড় থেকে থেকে ফেলে দিয়েছে। কিন্তু ওরা ভাবছে যে কামাল হাসান মরে গেছে এবং তার পরবর্তীতে এসটিআর হয়তো গ্যাংয়ের কন্ট্রোল নিয়ে নিয়েছে, সবকিছু চালাচ্ছে। তারপরে আমরা দেখছি যে না, কামাল হাসান বেঁচে আছে এবং সে ফিরে আসছে। সে হয়তো ওই পাহাড়ে ওখানে পড়ে গেছিল, সেখানে তারপর ট্রেনিং ইত্যাদি করেছে কোনো শাওলিন টেম্পল ইত্যাদিতে, এবং তাই জন্য মার্শাল আর্টস ইত্যাদি শিখে তারপরে সেটা নিয়ে এসছে এবং সেটা ইউজ করে মারছে। দেখবেন একটা জায়গায় শর্টও আছে আর কি, যে ক্যারাটে ইত্যাদি করছে, দাঁড়িয়ে রয়েছে একটা ব্রিজ টাইপের জায়গা, সেখানে অ্যাকশন রয়েছে। এবং তারপরে এই ছেলে আর বাবার মধ্যে টাসেলটা আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি যদি দেখেন, এখানে এই ওয়েস্টার্ন এবং ইস্টার্ন, এই দুটো মাইথোলজির কথা যেটা বললাম আপনাকে, এই দুটোরই কম্বিনেশন কিন্তু রয়েছে। কামাল হাসানকে আমরা দেখতে পাচ্ছি নিজের থেকে খুব কম বয়সী একটা মেয়ে তৃষা কৃষ্ণন, তার সাথে ওর একটা প্রেম, একটা সম্পর্ক, যেটা একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এবার হয়তো সিম্বু মানে এসটিআর, সে হয়তো তৃষাকে ভালোবাসে। এবার ওই জন্য ও নিজের বাবাকে সরিয়ে এক তো গ্যাংটাও পাবো, আন্ডারওয়ার্ল্ডের কন্ট্রোলটা তো পাবোই, তার সাথে মেনলি হয়তো তৃষাকে পেতে চাইছে। ইডিপাস কমপ্লেক্স, ওয়েস্টার্ন মাইথোলজি। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু জায়গায় দেখবেন এই যে ব্যাপারটা, যে কামাল হাসানের ক্যারেক্টারটা কিন্তু একটা গ্রে শেডেড ক্যারেক্টার। এই কিন্তু পুরোপুরি ভালো যে ক্যারেক্টারটা, যে ছেলে খারাপ করেছে তাই বাবা করছে, সেটা কিন্তু খালি নয়। এখানে কিন্তু কামাল হাসানের ক্যারেক্টারটাও গ্রে ক্যারেক্টার। কারণ একটা দেখবেন সিন আছে যেখানে কামাল হাসান কাউকে গুলি মেরে দিচ্ছে, এসটিআর কিন্তু চোখ বন্ধ করে নিচ্ছে। তো মাইট বি এরকম হতে পারে যে কামালের ক্যারেক্টারটা খারাপ, ও হয়তো পুরোপুরি খারাপ, হয়তো ছেলেকেও ভালোবাসে, বাট ক্যারেক্টারটা প্রচন্ড খারাপ। নিজের বউ আছে, তার সাথে হয়তো বাইরে একটা কম বয়সী মেয়ের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইত্যাদি করছে। এবং তার পরবর্তীতে এসটিআর যখন এটা ওর সাথে করছে, এবার ও ফিরে আসছে যে আমি আমার ছেলেরই বলিদান দিয়ে দেবো, ছেলেকেই মেরে দেবো, দিয়ে আমি সবকিছু এম্পায়ার, মানে পুরো এই যে আমার হ্যাঁ মানে কি, আমার হ্যাঁ কথাটা যেটা কামাল হাসান বলছিল ইন্টারভিউতে, যে আমি অমর থাকার জন্য, এক তো মরছে না সেই জন্য অমর বেঁচে যাচ্ছে, আর এখানে এসটিআর এর নামও দিয়েছে ক্যারেক্টারটা আমার। আর এখানে ও যখন ফিরে এসে ওর রাজত্বটা এই যে একদম এভার লাস্টিং হয়ে যাবে, নামটা যে অমর হয়ে যাবে, তার জন্য ওকে নিজের ছেলেকেই মারতে হবে, যেটা একটা ইস্টার্ন কনসেপ্ট। তো দেখুন, এই দুটোরই কম্বিনেশন কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। আপনারা যদি ডিপে গিয়ে ভাবেন, কামাল হাসানের স্টোরি তো এমনি এমনি হয় না, এবং এখানে অ্যাকশন ইত্যাদি রয়েছে, যেটা ভালো লাগছে দেখতে।
এবার ডেফিনেটলি দেখুন যারা ইয়াং ডিরেক্টরস আছে, লোকেশের মতো ডিরেক্টর যারা তামিলদের, তাদের ছবির যে ট্রিটমেন্ট বা স্টাইলাইজেশন সেটা আপনি মানিরত্নমের ছবিতে পাবেন না। এটা যথেষ্ট, তবু আমি বলবো অনেক বেশি স্টাইলাইজ করেছে। আনবু আরিভুকেই নিয়েছে, যারা বিক্রমের অ্যাকশন করেছিল, কেজিএফ এর অ্যাকশন করেছিল, তাদেরকে দিয়ে অ্যাকশন করানো হয়েছে, সেটাও যথেষ্ট স্টাইলাইজ এবং লুক অ্যান্ড ফিল খুব ভালো লাগছে। ক্যামেরা ওয়ার্ক ইত্যাদি খুব ভালো। বিজিএমটা রেহমানের বিজিএম যেটা খুবই ভালো লাগছে, এবং পারফরমেন্স ওয়াইজ আমি বলবো সিম্বু খুবই ভালো কাজ করেছে। মানে কামাল হাসানকে ম্যাচ করা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট, তো সেইটা কিন্তু কামাল হাসান তো আউটস্ট্যান্ডিং করছে, তার সাথে সিম্বুও ভালো করেছে। এবং কিছু কিছু জায়গায় কামাল হাসানের পুরোনো ছবিকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, যে লিপকিস করছে কামাল হাসান এই বয়সে, লিপকিস যে করছে ওই যে স্মুচের সিনটা, ওটা যেভাবে স্টেজ করা, আপনারা যদি হেরাম দেখে থাকেন, হেরামে এক্স্যাক্টলি ওরকম একটা শট ছিল। আর ক্যারেক্টারটার নাম যেটা দিয়েছে রঙ্গরায়া সত্যবেল নায়কন, নায়কন ছবিতে বেলু নায়কের নাম ছিল। সত্যিবেল হচ্ছে আমাদের থেভার মাগান যে ছবিটা ছিল সেখানে সত্যিবেল ছিল। আর রঙ্গরায়া হচ্ছে দশাবতারম, ওই ছবিটাতে ওর প্রথম যে পূজারীর যে চরিত্রটা সেটার নাম ছিল রঙ্গরায়া। তো রঙ্গরায়া সত্যিবেল নায়কন, ওই জন্য ওই তিনটা থেকে ট্রিবিউট দিয়ে করেছে। এবং মার্শাল আর্টসের ব্যাপারটা উঠে আসছে, সেগুলো আর কি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের ট্রিবিউটস কিন্তু রয়েছে। এবং গল্পটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়াতে বেস্ট, দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি, রাজস্থানের মতো একটা জায়গায় দেখতে পাচ্ছি, তারপরে আমরা কাশ্মীরের দিকে মানে হিমালয়ের দিকে ওরকম একটা জায়গায় দেখতে পাচ্ছি। তো বিভিন্ন মানে লোকেশনসও রয়েছে এবং দেখতে খুব ভালো লাগছে। গ্যাংস্টার ড্রামা হবে মূলত, এবার দেখা যাক সেটাকে কিভাবে মানিরত্নম প্রেজেন্ট করে, কারণ তারা যে গ্যাংস্টার ড্রামাটা আজ থেকে এত বছর আগে বানিয়েছিল সেটা যে লেভেলের ছিল, সেখানে যে লেভেল অফ ড্রামা, যে লেভেল অফ পারফরমেন্স ছিল। এবং আপনারা যদি দেখেন নায়কনেও একটা লোক, নায়কন বেলু নায়কন, সে একটা ইন্সপেক্টরকে মেরেছে, তার ছেলেকে যে মানে স্পেশালি এবেল্ড তাকে মানুষ করেছে, এবং ক্লাইম্যাক্সে কিন্তু তার হাতেই ও মরছে, একটা পালিত ছেলের হাতে বাবা মারা যাচ্ছে। ওখানেও কিন্তু এই সেম থিমটাই ছিল নায়কন ছবিতে, যেটা আমরা থাগ লাইফেও দেখতে পাচ্ছি। তো কোথাও গিয়ে যে বেসিক যে থিমটা সেটা কিন্তু এত বছর পরেও কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে। এবার দেখা যাক, তাদের দুজনের থেকে এক্সপেকটেশন আমাদের প্রচুর প্রচুর হাই, এবং কামাল হাসানের যেহেতু নিজেরই স্টোরি আইডিয়া, তারপর মানিরত্নম বানাচ্ছেন, রেহমানের মিউজিক রয়েছে, সবকিছু মিলিয়ে রিয়েলি লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ ডেফিনেটলি আজকের দিনে যেরকম ট্রেলার হয়, তার মধ্যে যে লেভেল অফ অ্যাকশন, যে লেভেল অফ গুজবাম মোমেন্টস, সেরকম আপনি মানিরত্নমের ছবি থেকে এক্সপেক্ট করে দেখবেনও না, সেটা এখানে ছিলও না। তো বাট আই স্টিল এনজয়েড ইট। মানে আমার যে ফিলোসফিটা, যেগুলো আমি দেখতে পেয়েছি, নোটিস করতে পেরেছি, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে কালকে করিনি। আমি কালকে প্রথম কথা বাইরে ছিলাম যখন ট্রেলারটা বেরিয়েছে, বাট তার পরবর্তীতে আমি ইমিডিয়েটলি করতে যাইনি। আমি ভালো করে ভেবে চিনতে যে আরো কি কি দেখতে পাচ্ছি, কারণ ওটা মানিরত্নমের ছবি, এটা ভাই কামাল হাসানের ছবি, দুজনে একসাথে আসছে এত বছর পরে। সো ভিতরে নিশ্চয়ই কিছু মজ্জা রয়েছে, নাহলে এমনি এমনি তারা বানায়নি। তো সেইটাই দেখার জন্য আমি একটু ওয়েট করে ভাবনা চিন্তা করে আজকে ভিডিওটা বানালাম। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।